আজকের ভিডিওতে মালদ্বীপের ভিসা নিয়ে কোনো কথা হবে না, কথা হবে হচ্ছে যারা যারা মালদ্বীপের জন্য টাকা পয়সা জমা দিয়েছিলেন, যে এজেন্সিতে জমা দিয়েছিলেন, আপনারা কি আসতে পারবেন নাকি এই জিনিসটাকে আপনারা জানেন? আপনাদের করণীয়টা কি, আপনারা কি কি করতে পারেন? আমার একটা বন্ধু কিন্তু আপনাদের মতোই টাকা জমা দিয়া 2-3 মাস ঘুরছে, ঘুরার পরে এখন সে কিন্তু আর মালদ্বীপ আসতে পারতেছে না। তার জন্য সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিছে, সেই বিষয়ে আজকে আলোচনা করতে আসছি আমি। হয়তোবা আপনাদেরও উপকার আসতে পারে, কারণ হচ্ছে আপনারা কিন্তু অনেকে টাকা পয়সা জমা দিচ্ছেন, এখন দালালের কাছ থেকে কিন্তু টাকা পয়সা উঠানো কতটা কষ্টের এটা কিন্তু আমরা অবশ্যই জানি। আর সেই বিষয়ে আজকে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করবো যে আপনারা কি করতে পারেন, কি করলে আপনাদের জন্য ভালো হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি আরো ইনফরমেশন যুক্ত একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক স্পেশাল। যারা মালদ্বীপ আসার জন্য বিভিন্ন দালালের নিকটগ্রস্ত হয়েছেন অথবা আপনার এজেন্সিতে টাকা পয়সা জমা দিয়ে ফেলছিলেন, যেহেতু টাকা পয়সা জমাই দিয়ে ফেলছিলেন আর বর্তমানে কিন্তু মালদ্বীপের ভিসা পার্মানেন্টলি বন্ধ, এটা একদম সাফ কথা। বর্তমানে পার্মানেন্টলি বন্ধ। এটা কবে নাগাদ খুলবে এই ধারণা কেউ দিতে পারবে না। এখন মালদ্বীপের সরকার ছাড়া এই ধারণাটা আপনাকে কেউ দিতে পারবে না, কোনো ইউটিউবার, কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কেউ দিতে পারবে না, আমরাও দিতে পারতেছি না। আমি মালদ্বীপে আছি, তারপরও আমি কোনোভাবেই বলতে পারতেছি না যে ভিসাটা কবে খুলবে। তো এটা একান্তই উপর মহলের কথা। এখন যেটা আপনাদের করণীয় হতে পারে যে যারা যারা এজেন্সিতে টাকা দিচ্ছেন, এজেন্সি থেকে টাকাটা তোলা কতটা কষ্টের এটা কিন্তু আমি ভালো করেই জানি, ঠিক আছে? আপনি যখনই তাদের কাছে টাকা চাইতে যাবেন তারা এটা ওইটা বলবে, আপনাকে টাকা পয়সা ফেরত দিবে না। কিন্তু আপনাদের একটা কাজ করতে পারেন আপনারা চাইলে, যে আপনি যে এজেন্সিতে জমা দিয়েছিলেন টাকাটা, ওই এজেন্সি কিন্তু শুধুমাত্র একটা দেশের কাজ করে না, ওরা কিন্তু অনেক দেশের কাজ করে। এজেন্সি বলতে সব দেশেরই কাজ করে তারা। মালদ্বীপ, যেহেতু মালদ্বীপ খুলছিল, এখন মালদ্বীপের কাজ তারা করতেছিল, ঠিক আছে? মালদ্বীপটা ট্রেন্ডিং এর উপরে ছিল, তার জন্য সবাই মালদ্বীপ আসতে চাইতেছিল। আর মালদ্বীপ নিয়ে ওই এজেন্সিগুলা, ওই দালালগুলা কাজ করতেছিল। এখন ওই দালালগুলা, ওই এজেন্সিগুলা মিডল ইস্টের দেখবেন, সৌদি আরব, মালয়েশিয়া, তারপরে আপনার ওমান, ওই বিভিন্ন দেশের কিন্তু কার্যক্রম তারা করতেছে। তাদের কাছে ওই সব দেশের ভিসা ঠিকই আছে। আমার বন্ধু যেটা করছে, আমার বন্ধুর এরকম 4 লক্ষ 4.5 লক্ষ টাকা দিয়ে মালদ্বীপ আসার কথা ছিল, রেস্টুরেন্ট ভিসার কথা বলছিল, 50,000 টাকা জমাও দেওয়া রাখছিল। জমা দেওয়ার পরে আপনার 3-4 মাস হয়ে গেছে, কিন্তু তারা ভিসা দিতে পারছে না। তারা সঠিক জায়গায় হয়তোবা আপনার পেপার সাবমিট করতে পারেন, তার জন্য ভিসাও পায় নাই। এখন যেহেতু মালদ্বীপের ভিসাটা পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে, ওই 50,000 টাকা উঠাইতে যায় ওরা আবার অফার করছে, ভাই আমাদের কাছে সৌদি আরবের ভালো ভিসা আছে, আপনি চাইলে যাইতে পারবেন। এখন টাকা কত লাগবে তারা বলতেছে, আপনি চাইলে, আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এই টাকার মধ্যে আপনি যাইতে পারবেন। মালদ্বীপের জন্য তারা মনে হয় 4.5 লক্ষ টাকার কথা বলছিল, সৌদি আরবের জন্য আরো 50,000 টাকা তারা কম বলছে, যে 1300 না 1400 রিয়াল বেতন হবে, এরকমই 4 লক্ষ টাকা না কত টাকা লাগবে আমি যতটুকু শুনছি। এখন আপনাদেরকে এই কাহিনীটা কেন বলতেছি, আপনারা যদি দালাল থেকে টাকাটা উড়াইতে না পারেন, এজেন্সি থেকে টাকাটা না উড়াইতে পারেন, তাহলে আপনি ওইখানে খোঁজ নেবেন তাদের এজেন্সিতে কোন কোন কান্ট্রির ভিসা আছে। যদি ভালো কোনো কান্ট্রির ভিসা থাকে, আপনি ওই টাকার সাথে আরো কিছু টাকা অ্যাড করে আপনি ওই সব দেশে চলে যান। মালদ্বীপের ভিসা কবে খুলবে ভাই এটা আমরা জানি না, আমরা বলতে পারবো না। আমাদের উপর আপনি যদি ভরসা নিয়ে বসে থাকেন যে ইউটিউবার বলছে খুলবে, তাহলে কিন্তু ভাই আপনি কিন্তু ঠকবেন। কারণ মালদ্বীপের ভিসা কবে খুলবে এটা একমাত্রই মালদ্বীপের উপর মহল, ইমিগ্রেশন, সরকার, তারা জানে। যেহেতু কোঠা এখন একদমই নাই বাংলাদেশের জন্য, যদি বাংলাদেশের প্রায় 30,000 কর্মী ধইরা পাঠায় দিতে পারে, তারপরে কোঠা খালি হবে। এর আগে কোটা খালি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। সো আপনি এখন এটাই করতে পারেন, আরো কিছু টাকা অ্যাড করে ভালো কোনো ভিসাতে মিডল ইস্টের বা অন্য যে কোনো দেশে, আপনার যেই দেশটা ভালো লাগে ওই দেশে চলে যেতে পারেন। 1-2 বছর ঘুরে আসেন, তার পরবর্তীতে মালদ্বীপ খুললে যদি সুযোগ পান আবার আসতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন, একটু হইলেও উপকার হবে। আমি এই জিনিসটা শেয়ার করতে চাইছিলাম, কারণ যেহেতু আমার ফ্রেন্ড এই জিনিসটা করছে, সে এখন সৌদির জন্য অপেক্ষা করতেছে, সৌদির ভিসা হইলে ওই চলে যাবে। আপনারাও এটা করতে পারেন, যারা যারা টাকা উঠাইতে না পারেন তাদের জন্য এই টিপসটা। আশা করছি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।